কেউ যদি ভুলে কিংবা অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু খেয়ে ফেলে অথবা স্ত্রী সহবাস করে, তাহলে তার রোজা ভাঙবে না ভাঙবে না? কেউ যদি টুথপেস্ট দ্বারা অথবা মাজন দ্বারা ব্রাশ করে, তাহলে তার রোজা ভাঙবে কি ভাঙবে না? কেউ যদি বমি করে, তাহলে তার রোজা ভাঙবে কি ভাঙবে না? ইত্যাদি প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। প্রথম প্রশ্ন, কেউ যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে কিংবা স্ত্রী সহবাস করে, তাহলে তার রোজা ভাঙবে কি ভাঙবে না? উত্তর হলো তার রোজা ভাঙবে না। যেহেতু সে ভুলে করছে, ভুলে যদি কোনো কিছু সারাদিন এত খায়, তাহলে পেট ভরে খায়, তাহলে তার রোজা ভাঙবে না ভুলে খাওয়ার কারণে। আর যদি কারো স্মরণে আছে যে সে রোজা, কিন্তু অসতর্কতার সহিত সে কুলি করতে গিয়ে অথবা অজু করতে গিয়ে তার গলার ভিতরে সে একটু পানি খেয়ে ফেলছে, তাহলে তার রোজা ভেঙে যাবে। দুইটা কথা, একটা হচ্ছে মনে নেই, ভুলে খেয়েছে, তাহলে তার রোজা ভাঙবে না। আর একটা যদি মনে থাকে, তার স্মরণ আছে সে রোজা, কিন্তু অসতর্কতার কারণে তার গলা দিয়ে পানি চলে গেছে, তাহলে তার রোজা ভেঙে যাবে। 2 নম্বর, কেউ যদি বমি করে, তাহলে অনিচ্ছাকৃত বমি, যদি রোগের কারণে বা অনিচ্ছাকৃত বমি হয়, তাহলে রোজা ভাঙবে না। কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ বমি করে, গলার ভিতরে আঙ্গুল ঢুকে বা যে কোনোভাবে যদি কেউ ইচ্ছাকৃত বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। মুখ ভরে যদি বমি হয়, আর যদি মুখ ভরে না হয়, অল্প কিছু বমি হয়েছে, বাকি সে অল্প কিছু বমি আবার খেয়ে ফেলছে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কেউ যদি টুথপেস্ট দ্বারা ব্রাশ করে, মাজন দ্বারা ব্রাশ করে, তাহলে তার রোজা ভাঙবে না, তবে এটা মাকরুহ। কেউ যদি হস্তমৈথুন করে, হস্তমৈথুনের দ্বারা যদি বীর্যপাত হয়, তাহলে তার রোজা ভেঙে যাবে। কারো যদি স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হলে সাধারণত রোজা ভাঙে না। কথা বুঝতে হবে, একটা হচ্ছে স্বপ্নদোষ হয়েছে, এর দ্বারা রোজা ভাঙবে না, কিন্তু স্বপ্নদোষ হওয়ার পরে রোজা ভেঙে গেছে মনে করে যদি কেউ কিছু খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কেউ যদি সাহারির সময় শেষ হওয়ার পরে সাহারি খায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। কেউ যদি ইফতারের সময় এখনো হয় নাই, কিন্তু সেই ইফতারের সময় হওয়ার আগে ইফতার করে ফেলছে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কেউ যদি রাত এখনো শেষ হয় নাই এটা মনে করে সুবহে সাদিকের পরে স্ত্রী সহবাস করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কেউ যদি স্ত্রীকে স্পর্শ করার কারণে অথবা চুমু দেওয়ার কারণে বীর্যপাত হয়ে যায়, রোজা অবস্থায় স্ত্রীকে চুমু অথবা স্পর্শ করার কারণে বীর্যপাত হয়ে যায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু কেউ যদি যৌন চিন্তা কিংবা বেগানা মহিলার দিকে তাকানো দ্বারা যদি কারো বীর্যপাত হয়, তাহলে রোজা ভাঙবে না। তবে রোজা অবস্থায় কোনো বেগানা মহিলার দিকে তাকানো কিংবা যৌন চিন্তা করা, এটা রোজার উদ্দেশ্যের বিপরীত এবং এটা মারাত্মক গুনাহ। সো আমরা রোজা অবস্থায় যৌন চিন্তা করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। কেউ যদি মুখে পান অথবা গুল নিয়ে ঘুমিয়ে যায়, সাহারি খাওয়ার পরে মুখে পান নিয়ে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে ওঠার পর দেখে যায় সুবহে সাদিকের পরে সে উঠছে, সকালবেলা উঠছে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কেউ নাকে অথবা কানে যদি তেল দেয়, তাহলে তার রোজাও ভেঙে যাবে। কোনো স্ত্রী যদি সন্তানকে দুধ পান করে, তাহলে তার রোজা ভাঙবে না। যাই হোক, যে সমস্ত কথাগুলো বললাম, যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। আর যদি ভালো বলে থাকি, সঠিক বলে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাকে আপনাকে সবাইকে সঠিক বুঝ দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।